ইন্ডিয়ার সাথে একটা বৈঠক করেছিলেন, যেই বৈঠকটা আবার ইন্ডিয়ার সাজেশনই গোপন রাখা হয়েছিল। আমির আহমদ জামাত কোনো সাধারণ রোগী না, ইন্ডিয়ান হাই কমিশনও এরকম রোগী দেখে দেখে বেড়ায় না উনার পলিটিক্যাল অবস্থানের কারণে। আমরা ইচ্ছা করে এটা বলিনি, এটা গোপন রাখবো, এটা কিন্তু আমাদের কোনো বিষয় ছিল না, ওনারা রিকোয়েস্ট করেছেন। এটা একটা কূটনৈতিক শিষ্টাচার। মানে ভারত বিরোধী যে শব্দটা, আমরা দেশ হিসেবে ভারতের বিরোধী নই, ভারতের জনগণের আমরা বিরোধী নই। ভারতীয় আধিপত্যবাদ, শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্ক বা শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য ভারতের তৎপরতা, যেভাবে আমি বলি, বা শেখ হাসিনা চলে যাওয়ার পরে ভারতের আশ্রয় দেওয়া, যে কোনো প্রসঙ্গেই ভারত প্রসঙ্গ বারবার ঘুরে ফিরে এসছে। কিন্তু দেখা গেছে জামাতে ইসলামী সর্বোচ্চ নেতা, আপনি জানেন যে ডক্টর শফিকুর রহমানকে আমি এই প্রশ্ন করেছিলাম যে ইন্ডিয়ার সাথে একটা বৈঠক করেছিলেন, যেই বৈঠকটা আবার ইন্ডিয়ার সাজেশনই গোপন রাখা হয়েছিল। আবার আমরা ভারতের বিপক্ষে নানা রকম অবস্থান জামায়াত ইসলামীর দেখলেও কতগুলি ফান্ডামেন্টাল ইস্যুতে কিন্তু দেখি না যে এইটা আপনি আসলে কি ব্যাখ্যা করবেন। ফান্ডামেন্টাল ইস্যুগুলি আমি আসলে আপনি চাইলে ব্যাখ্যা করতে পারি, বা সময় নাই আপনি বলতেও পারেন। আপনি যদি বৈঠক করে বৈঠক গোপন রাখার প্রসঙ্গটি যদি একটু বলতেন। আমি বলি। হ্যাঁ, ধন্যবাদ, আপনাকে ভালো প্রসঙ্গ তুলেছেন। যদিও এটা আমির জামাত একবার এটা পরিষ্কার করেছেন। আমির জামাত যখন তার হার্ট সার্জারির পরে অসুস্থ অবস্থায় বাসায় সময় কাটাচ্ছিলেন, তখন আমাদের সরকারের, তখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো উপদেষ্টা, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমির জামাতকে অসুস্থ অবস্থায় দেখতে আসছিলেন তার বাসায়। এরই ভেতরে ইন্ডিয়ান হাই কমিশন থেকে ফোন করা হয়েছিল আমির জামাতের অসুস্থ অবস্থায়, যে আমরা তো ওনাকে একটু দেখতে আসতে চাই। একজন রোগীকে ওনারা দেখতে আসবেন, এটা কোনো পলিটিক্যাল কোনো ডায়লগ ছিল না। তো আমির জামাত বিষয়টা আমাদের সাথে পরামর্শ করেছিলেন যে ওনারা তো একজন রোগী দেখতে আসার জন্য একটু আসতে চাচ্ছেন, আমরা ওনাদের আসবার ব্যাপারে কি মত দেবো। তো আমরা বললাম যে না, এটা কিন্তু পুরোপুরি পলিটিক্যাল আশা। এই রোগী দেখা, এটা আমির আহমদ জামাত কোনো সাধারণ রোগী না, ইন্ডিয়ান হাই কমিশনও এরকম রোগী দেখে দেখে বেড়ায় না উনার পলিটিক্যাল অবস্থানের কারণে। আপনি বলতে পারেন, এটা আপনার ব্যাখ্যা তো হতেই পারে। আমরা যেটা আলোচনা করেছি এবং ওনাদের যে বক্তব্য সেটা আমরা বলছি। তো সবারই আসবার যাওয়ার পেছনে তো প্রত্যেকের এক একটা ভিউ থাকতে পারে, সেটা তাদের ব্যাপার। তো আমরা যখন একমত হলাম, ওনারা আসলেন এবং ওনার সঙ্গে দেখে শোনা করে কুশল বিনিময় করে ওনারা চলে গিয়েছেন। এবং আমির জামাতই এটার ব্যাখ্যা দিয়েছেন যে ওনারা বলেছেন যে আমরা এসেছি আপনাকে দেখতে, এটা অফিসিয়ালি আর এটা বলার প্রয়োজন নেই, এটা ওনাদের রিকোয়েস্ট ছিল। আমরা ইচ্ছা করে এটা বলিনি, এটা গোপন রাখবো, এটা কিন্তু আমাদের কোনো বিষয় ছিল না, ওনারা রিকোয়েস্ট করেছেন। এটা একটা কূটনৈতিক শিষ্টাচার, কারোর সাথে কারো আলাপ আলোচনায় আসা যাওয়ায় একটা কার্ডসি সৌজন্যতা আমরা রক্ষা করেছি, এখানে আর কিছু নেই। সেকেন্ড থিং হচ্ছে যে রয়টার্স যখন আমির জামাতকে এই প্রশ্নটি করে, তখন কি তারা ইনফর্মড ছিল যে তারা এখানে গেছেন? মানে ওই পক্ষ থেকে কি জানানো হয়েছিল বা আপনাদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারা এখানে গেছেন, ভারতীয় কূটনীতিবিদরা? কি দেখার পর না, রয়টার্সের একটি প্রশ্নের জবাবেই আমির জামাত প্রথমে বললেন যে হ্যাঁ, ইন্ডিয়ান কূটনীতিবিদ আমার সাথে দেখা করতে এসেছিলেন, কিন্তু বিষয়টি তাদের অনুরোধে আমি এটা আর পাবলিকলি বলি না। এটা ছিল হচ্ছে আমির জামাতের ভাষ্য। তো রয়টার্স এটা জানলো কি জামাত ইসলামী থেকে নাকি ভারতীয় কূটনীতিবিদদের থেকে, সেটা আমি কোন এই মুহূর্তে বলতে পারবো না। আর দ্বিতীয় প্রশ্ন আপনি যেটা করেছেন যে ভারতের সাথে আমাদের সম্পর্কের ব্যাপারে, আমরা মানে ভারত বিরোধী যে শব্দটা, আমরা দেশ হিসেবে ভারতের বিরোধী নই, ভারতের জনগণের আমরা বিরোধী নই, কিন্তু ভারত সরকারের নানান ইস্যুতে, যা এদেশের জনগণের স্বার্থ বিরোধী, আমাদের ওয়াটার ইস্যু, বর্ডার কিলিং ইস্যু, আমাদের কানেক্টিভিটি ইস্যু, আমাদের ট্রেড ব্যালেন্সের ইস্যু, আমাদের নানান ইস্যুতে আমরা যখন আমাদের সাম্যতা, ন্যায্যতা, প্রাপ্যতার ইস্যুতে যখন আমরা বঞ্চিত হই, ডিপ্রাইভড হই, তখন আমরা সে ব্যাপারেই কথা বলি। কিন্তু একটা দেশ এত বড় বৃহৎ প্রতিবেশী, চারিদিক থেকে তারা অবস্থান করছে, এবং মানে কি বলা যায়, আমির জামাত একটা কথা উদাহরণ দিয়ে বলে থাকেন যে অনেক কিছুই বদলানো যায়, কিন্তু প্রতিবেশী তো বদলানো যায় না। আর বদলানোর তো কোনো প্রয়োজন নেই। যদি তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক, পলিটিক্যাল সম্পর্ক, দ্বিপাক্ষিক ন্যায্যতা, সাম্যতা, সমতার ভিত্তিতে যদি আমরা এই সম্পর্ক রক্ষা করতে পারি, একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে সবাইকে সবার প্রয়োজন হয়। আমির জামাত তো বলেছেন যে ফ্রেন্ডশিপ টু অল, এনিমি টু নান। আমাদের এই রিলেশন আমরা মেনটেন করে যাচ্ছি। আমাদের ভারতের জনগণও আমাদের শত্রু নয়, দেশও শত্রু নয়,
তবে যারা ভারতের সরকারের দায়িত্বে এসে আমাদের দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, জনগণের স্বার্থ, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক স্বার্থবিরোধী কোনো ভূমিকায় যখন যান, তখন আমরা তার প্রতিবাদ করি। আমরা তো কোনো অন্ধবিরোধিতা আমরা কেন করব, সেটা আমরা করি না।